মোবাইলগুলো এখনই আমাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, যাতে করে তুমি তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধবদের সাথে তুমি কোনোভাবে যোগাযোগ না করতে পারো। শেষ পর্যন্ত আমি ওনাদের সামনে আমার মোবাইল, ইমেল, জিমেল সবগুলো আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলাম। এবার মুসলমান মেয়েদের পক্ষের মানুষগুলো বললেন, যুবক, এরপরেও আমরা সন্তুষ্ট না, আরেকটা কাজ বাকি রয়েছে। এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার হাতে আমাদের মেয়েকে আমরা তুলে দিব। মুসলমান বন্ধুরে আমার, যুবক এবার বলে, কি আর কি পরীক্ষা আছে আপনাদের বলেন? মুসলমান বন্ধুরে আমার এবার বলে, যুবক, তুমি বর্তমান যে সিটির মধ্যে আছো, এই সিটি থেকে তোমাকে আরেকটা সিটির মধ্যে তোমাকে শিফটিং নিতে হবে। কারণ এই সিটির মধ্যে যদি তুমি থাকো তাহলে রাস্তায় যাতায়াতের সময় তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে, এরপরে আবার বড় ধরনের ঝামেলা আমাদের সাথে হতে পারে। এ কারণে আমাদের মেয়েকে দিব, তবে এই এলাকা থেকে তোমরা আমেরিকার আরেকটা এলাকার মধ্যে নতুন বাসায় তোমাদেরকে শিফটিং নিতে হবে। যুবক বললেন, এই মেয়েকে পাওয়ার জন্য মুসলমানদের সর্বনিকৃষ্ট খাবার খেলাম। এই সুন্দরী খ্রিস্ট ধর্মের পরমা সুন্দরীকে পাওয়ার জন্য আমি মা বাবা, আত্মীয় স্বজন সমস্ত মানুষদেরকে কাট অফ করে দিলাম। তাহলে আমার এই এলাকা থেকে আরেকটা এলাকার মধ্যে শিফটের নিতে কোনো সমস্যা হবে না, নিলাম। মুসলমান এরপরে যুবকের কথা মতো খ্রিস্ট ধর্মের পরমা সুন্দরী রূপবতী সুদর্শন চেহারার অধিকারী মেয়েকে ওই মুসলিম যুবকের হাতে তুলে বিয়ে দেওয়া হলো। মুসলমান বন্ধুরে আমার, যখন বিবাহ দেওয়া হলো, এবার আমরা তো সকলেই জানি, যারা ঢাকাতে আমরা থাকি, এক বাসা পাল্টানোর পরে আরেক বাসায় যখন যাব, তখন ঘরের মধ্যে সমস্ত আসবাবপত্র একটা ব্যাগের মধ্যে, একটা বস্তার মধ্যে ঢুকাই, ওই জায়গায় সমস্ত আসবাবপত্র নিয়ে যাই। যুবক এবার বলে, হুজুর, আমি তো প্রথমেই বলেছি আমি এমন একজন যুবক, আমার সঙ্গী আর কিছু থাকবা না থাক, আমার নিয়মতান্ত্রিক আমার হাতের মধ্যে থাকতো কোরআনুল কারীম, আমার জবানে থাকতো কোরআনের তিলাওয়াত। আমি এমন একজন যুবক, দৈনন্দিন 2 টাইমে কোরআন তিলাওয়াত না করলে আমার চোখে ঘুম আসতো না। হুজুর, এবার আমি অন্য এলাকার মধ্যে শিফটিং নেওয়ার জন্য এই বাসার সমস্ত জিনিসপত্র, আসবাবপত্রগুলো যখন একটা ব্যাগের মধ্যে ঢুকাইতে থাকি, ও মুসলমান যুবক বলে, হুজুর, আমি তো ওই কোরআনটারে এত ভালোবাসার আজমত করতাম, সম্মানের সাথে সম্মানের জায়গা এই কোরআনটাকে রাখতাম। হুজুর, এমন জায়গায় আমি কোরআনুল কারীমটাকে রাখতাম, ঘরের মধ্যে প্রবেশ করার পরেই যাতে করে সর্বপ্রথম এই চোখের সামনে কোরআনটা নজরে পড়ে। হুজুর, সমস্ত আসবাবপত্রগুলো আমি একটা ব্যাগের মধ্যে গুছাইতে থাকলাম। হুজুর, হঠাৎ করে আমার চোখ যেন কোরআনের দিকে বারবার নিয়ে যায়। আমি কোনোভাবেই কোরআন থেকে আমার চোখকে আমি সরাইতে পারতেছি না। সমস্ত জিনিসগুলো আমি পড়লাম, ব্যাগের মধ্যে পড়লাম, কিন্তু হুজুর, কোনোভাবেই এই কোরআন থেকে যতই চেষ্টা করি, চোখটা আমি কোনোভাবেই অন্যদিকে নিতে পারি না। কে যেন আমার চোখটা নিয়ে কোরআন শরীফের মধ্যে লাগাইয়া দিছে। যতবার চেষ্টা করি এই কোরআনটাকে থুয়ে যাওয়ার জন্য, কোরআনটাকে রেখে যাওয়ার জন্য, কোনোভাবেই হুজুর এই কোরআনটাকে রেখে যেতে পারলাম না। কে যেন আমার অন্তরের মধ্যে যেন এই কথা জাগ্রত হয়ে গেল, কোরআন যেন আমাকে হাতছানি দিয়ে বলতেছে, যুবক, সমস্ত কিছুর জায়গা তোর ব্যাগের মধ্যে হইল, আমি কোরআনের জায়গা কি তোর ব্যাগের মধ্যে হইল না? যুবক বলতেছে, হুজুর,
অনেক চেষ্টার মেহনত করার পরেও আমি কোরআনকে রেখে যেতে পারলাম না। তখন আমি যুবক সিদ্ধান্ত নিলাম, কত বড় বড় খ্রিস্ট ধর্মের পাদ্রীর ঘরের মধ্যেও তো ডজন ডজন হলি কোরআন রাখা আছে, তাহলে আমি তো নতুন মাত্র ইসলাম ধর্মকে ছেড়ে খ্রিস্ট ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি। আমি তো সর্বপ্রথম, আমি তো নতুন কেবলমাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। খ্রিস্ট ধর্মের বড় বড় পণ্ডিতদের ঘরের মধ্যে ডজন ডজন কোরআন। তখন আমি এই কথা ভেবে কোরআনটারে সিনার মধ্যে নিলাম, কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বললাম, কোরআন, এতদিন যেইভাবে তোকে মহব্বত আর ভালোবাসা দিতাম, হয়তোবা আর তোকে এত ভালোবাসা আর মহব্বত দিতে পারতাম না, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্মকে ছেড়ে আমি একটা বেহায়া ধর্মে, খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছি। কোরআন আগে যেমনি ভাবে তোকে তিলাওয়াত করতাম, হয়তোবা কোরআন তোমাকে এত মহব্বত আর ভালোবাসা দিতে পারবো না, তবে কোরআন তোমাকে আমি আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে আমার ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কোরআন যদিও তিলাওয়াত করতে না পারি, কোরআন তোমাকে আমি আমার সাথে নিয়ে গেলাম। মুসলমান বন্ধুরে আমার, এভাবে ওই এলাকার মধ্যে চলে গেল। যুবক বলল, হুজুর, ওই জায়গার মধ্যে, ওই আমেরিকার আরেকটা সিটির মধ্যে যখন আমরা গেলাম, আমার সুন্দরী খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে আমি বসবাস করতে শুরু করলাম। এই জায়গায় যেই পজিশনে আমি কোরআনকে রেখেছিলাম, ওই বাসায় যাওয়ার পরে উপরে একটা তাকের উপর কোরআন শরীফকে সম্মানের জায়গায় রেখে দিলাম। এমন জায়গায় কোরআন রাখলাম যেই জায়গায় সর্বপ্রথম আমার দুইটা চক্ষু কোরআনের প্রতি যাবে। অন্য কারো প্রতি দৃষ্টি পড়ার আগে কোরআনের প্রতি দৃষ্টি পড়বে। মুসলমান, ঘরের মধ্যে কোরআনটা রাখলাম। আমি ঠিক মতো অফিসে যাই। 2-3 দিন যাওয়ার পরে এভাবে দৈনন্দিন, এখন আমি অফিস থেকে আসার পরে এখন আর সুন্দরী স্ত্রীর দিকে না তাকাই না, সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে তাকাই। মুসলমান বন্ধুরে আমার, এভাবে যাচ্ছে, কোরআনটা কোরআনের জায়গায় আছে। আমিও নিয়মিত সর্বদিক যদিও কোরআন তিলাওয়াত না করি, কিন্তু আমার মনের মধ্যে কোরআন আছে, আমার চোখের সামনে কোরআন আছে। দৈনন্দিন কোরআন তিলাওয়াত দেখেই যেন আমি মনের মধ্যে শান্তি আর ভালোবাসা পাই। এভাবে অফিস থেকে আসার পরে কোরআন দেখি সুন্দরী স্ত্রীর চেহারার দিকে তাকানোর আগে সুন্দর কালামুল্লাহ শরীফের দিকে তাকাই। এভাবে 1-2-3 বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি অফিসে যাওয়ার সময় কোরআনকে ওই তাকের উপর রেখে যাই, কোরআনটাকে দেখে যাই। অফিস থেকে আসার পরে আইসা দেখি ওই তাকের উপর আজকে কোরআন নাই। অফিস থেকে আসার পরে এখন দেখি ওই তাকের উপরে কোরআনটা নাই। হুজুর, আমি তো এমন একজন যুবক, যদিও কোরআন তিলাওয়াত ছেড়ে দিছি, কিন্তু মনের মধ্যে কোরআনের ভালোবাসা আছে। অফিস থেকে যখন এসে দেখলাম পবিত্র কোরআন শরীফ পজিশন মতো নাই, ওই জায়গার মধ্যে নাই, তখন আমার মাথা হেড হয়ে গেল। বিবি সাহেবকে বললাম, বিবি রে, এই কোরআনটা এই জায়গার মধ্যে রাখা ছিল, এই হালি কোরআনটা কোথায় গেল? বিবি উত্তর দে। বিবি সাহেব বলেন, এখনো পর্যন্ত তুমি কি মুসলমান ধর্ম ছাড়ো নাই? তার মানে বোঝা গেল তুমি এখনো ইসলাম ধর্ম ছাড়ো নাই, তোমার এখনো পর্যন্ত কোরআনের প্রতি ভালোবাসা আছে। যুবক ডাক দিয়ে বলেন, বিবি, আগে তোকে যেই প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যান্সার দে, এরপরে জানবি আমি কেন কোরআনকে ভালোবাসি। আগে বল, এই জায়গার মধ্যে হালি কোরআন রাখা ছিল, এই কোরআন গেল কোথায়? যখন বারবার চাপ দিচ্ছে,
খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী এবার বলতেছে, ও স্বামী গো, এই জায়গার মধ্যে আপনি কোরআন রাখছেন 3 বছর যাবত, একদিনের জন্য এই কোরআনে হাত দেন নাই, একদিনের জন্য আপনি কোরআনটা তিলাওয়াত করেন নাই। আজকে আপনি অফিসে যাওয়ার পরে আমি পুরা ঘরটাকে সাফ করলাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, অকেজো জিনিসগুলো আমি একটা বস্তার মধ্যে রাখলাম। আমি ভাবলাম এই কোরআনটা যেহেতু 3 বছর যাবত এই ঘরের মধ্যে পড়ে আছে, এটাও মনে হয় অকেজো, এই কারণে আমি পবিত্র কোরআনটারে আমি ওই ময়লার সাথে বস্তার মধ্যে ভরে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি। যুবক এবার বলতেছি, হুজুর যখন বলেছে ডাস্টবিনের মধ্যে কোরআন, হুজুর আমার মাথা, আমার কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসার আগুনের প্রজ্বলিত আগুন যেন পুরা দেহের মধ্যে ছড়িয়ে গেছে। হুজুর যখনই শুনলাম আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ ডাস্টবিনের মধ্যে ফেলা হয়েছে, তখন কোরআনের ভালোবাসার আগুন আমার শরীরের মধ্যে ছড়ে গেল, দাউ দাউ করে জ্বলতে লাগলো। হুজুর তখন আমি বললাম, বিবিরে কোন ডাস্টবিনের মধ্যে কালামুল্লাহ শরীফ ফেলেছো আগে বল। এরপরে হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম, কারণ আমি তো কোরআনের আশিক, যদিও খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি, কিন্তু কোরআনের ভালোবাসা আমার অন্তর থেকে এখনো যায় নাই। কারণ কোরআন যদিও তিলাওয়াত না করি, কোরআন তো আমার সঙ্গে নিয়ে এসেছি। বিবি তখন বলল, ওই ডাস্টবিনের মধ্যে কোরআনকে রেখে এসেছি। হুজুর এতক্ষণে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, আমি বড় নাফরমান, আমার জন্যই তো এই কোরআনটা যদি আমার সঙ্গে করে নিয়ে না আসতাম, তাহলে এই কোরআনকে আজকে ডাস্টবিনে যেতে হতো না। হুজুর আমি খুঁজতে লাগলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজতে খুঁজতে কোনোভাবেই কোরআন আমার সামনে পড়ে না, কোরআন খুঁজে পাই না। আমি চিৎকার করতে লাগলাম, মা বাবাকে হারানোর বেদনার চাইতে কোরআনকে হারানোর বেদনা যেন আমার বেশি। বারবার খুঁজতেছি, যখন কোনোভাবেই খুঁজে পাই না, দুটো হাত উত্তোলন করে মালিককে ডেকে বললাম, ও মালিক, অপবিত্র হাত তোমার দরবারে তোলার মতো ক্ষমতা তো আমার নাই। ও আল্লাহ, পবিত্র জবান আমার নাই, এই জবান দিয়ে তোমাকে আমি কেমনে বলবো রব? আমি আজকে যদি এই কোরআনকে সঙ্গে নিয়ে আসতাম, সঙ্গে যদি নিয়ে না আসতাম, তাহলে এই কোরআনকে আজকে ডাস্টবিনে যেতে হতো না। ও আল্লাহ, মেহেরবানি করে আজকে তুমি কোরআনটা আমার হাতে তুমি দিয়ে দাও। অনেক খোঁজাখুঁজি করার পর যখন দোয়া করলাম, কিছুক্ষণ পরেই দেখি কোরআনটা কিছু ডাস্টবিনের ময়লার নিচের তুপের মধ্যে পড়ে আছে। মুসলমান, তখন আমি সাথে সাথে যখন আমি কোরআনটা দেখলাম, তখন কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিলাম। এবার কোরআনের গায়ের মধ্যে অনেক ময়লা লেগে আছে, এই ময়লা পরিষ্কার করার মতো কোনো কাপড় নাই। হঠাৎ করে আমার কাপড়টা দিয়ে, আমার জামা দিয়া কোরআনের গায়ের ময়লাগুলো মুছলাম, আর কোরআনটারে বুকের মধ্যে জড়াইলাম। বললাম, ও আল্লাহ, তুমি কোরআনটা আমার হাতে পৌঁছে দিলে। শুকরিয়া আদায় করতে লাগলাম। কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী কি ডাক দিয়ে বললাম, বিবিরে, এতদিন পর্যন্ত এই হলি কোরআন সম্মানের জায়গায় রাখা ছিল, এতদিন পর্যন্ত এই কোরআনের গায়ে তুই হাত দেস নাই, আমিও তোর উপর হাত দেই নাই। এতদিন পর্যন্ত এই তাকের উপর কোরআন রাখা ছিল, তোর হাত এই কোরআনের উপর লাগে নাই।
আজকে যেহেতু সম্মানিত জিনিসটা, সম্মানিত আল্লাহর কালামুল্লাহ শরীফ সম্মানের জায়গা থেকে সরিয়ে অসম্মানের জায়গায় তুই নিক্ষেপ করলি, তোর মতো সুন্দরী পরমা সুন্দরীকে এক্ষুনি আমি 3 তালাক দিলাম, তোর মতো তুই চলে যা, আমি কোরআন নিয়ে আমি আল্লাহর দিকে রওনা দিলাম।